কেজি নিয়ে আসছে, এটাও 32 কেজি নিয়ে আসছে, তাহলে বাকি 16 কেজি কি হবে বলতো? ওয়েস্ট হবে। তাহলে এই ওয়েস্টটা যাতে না হয়, বা এরকম যদি দুইটা সেম আনো বা কোনো একটা বেশি কমানো, সেই ক্ষেত্রে কোন মেজার নেওয়া যায় সেটার জন্য আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো ফাইন, এতক্ষণ আমরা পড়লাম। এখন আমরা একটা বিরতি দিব, কিন্তু ক্লাসের বিরতি না, একটা গল্পের বিরতি। ঠিক আছে? ওকে, স্টোরি ব্রেক। ইয়েস, এই যে আমরা এখন একটা স্টোরি ব্রেক দিচ্ছি। ওকে, তো ধরো স্টোরির ক্যারেক্টার কে হবে? স্টোরির ক্যারেক্টার ধরো নানজিবা রাইসা আমাদের, ঠিক আছে? ওকে, তো নানজিবা রাইসা হচ্ছে বাসায় বসেছিল একা একা, এই যে রমজানের মধ্যে টিভি দেখতেছে। ধরো ওদের বাসায় মেহমান আসবে ইফতারিতে, ঠিক আছে? তো রাম্মু বলছে যে মেহমানদের জন্য আমরা কি দিব? স্যান্ডউইচ দিব। তো স্যান্ডউইচ বানানোর জন্য, এটা কি স্যান্ডউইচ? এটা হচ্ছে স্পেশাল নিরামিষ স্যান্ডউইচ, এটার মধ্যে কোনো মাংস নাই, গরিবের স্যান্ডউইচ আর কি, ঠিক আছে? তো গরিবের স্যান্ডউইচ বানানোর জন্য আমার লাগে 2টা ব্রেড, একটা চিজের স্লাইস, আর ধরো এই যে ঘাস পাতা, ঠিক আছে? ঘাস পাতা বলতে লেটুস পাতা বোঝাচ্ছি, কিন্তু এটাকে নানজিবা রাইসা ঘাসই বলে, ঠিক আছে? এটাকে কি বলে? ঘাস, কারণ সে বিরক্ত। আচ্ছা, তো ওকে বানাইতে বলছো বাজার থেকে, বলছে যে কয়জন আসবে? 5 জন আসবে। তো ও জানে যে একটা চিজের স্লাইস দিয়ে একটা স্যান্ডউইচ বানানো যায়। তো ও দোকানদারকে বলছে 5টা চিজের স্লাইস দেন। আর এই যে রুটি নিয়ে আসছে ধরো এতগুলা, 6টা। এখন ওর মাথায় হিসাব আছে যে 5টা যেহেতু চিজের স্লাইস আছে, স্যান্ডউইচ তো 5টাই হবে। কিন্তু বাসায় আসার পর দেখা গেল যে, তোমরাই বলো, বাসায় আসার পরে নানজিবা রাইসা কয়টা স্যান্ডউইচ আবিষ্কার করতে পারবে বা বানাইতে পারবে? 3টা। কেন 3টা? কারণ ভাইয়া এখানে পাউরুটি আছে হচ্ছে 1 2 3 4 5 6টা, তাই না? আমরা একটা জিনিস দেখছি ভাইয়া, যে এখানে ব্রেড 2টা লাগতেছে, 2টা ব্রেড লাগতেছে, একটা চিজ লাগতেছে ভাইয়া। তাহলে একটা চিজের অ্যাসপেক্টে সবসময় 2টা ব্রেড লাগবেই। তাহলে এই চিজটা যদি এই 2টা ব্রেডের সাথে যায়, এই চিজটা যাবে এই 2টা ব্রেডের সাথে, এবং এই চিজটা যাবে এই 2টা ব্রেডের সাথে। বোঝা যাচ্ছে ভাইয়া? তাহলে আমার চিজ কি রয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে কে? ব্রেড। এরকম রিয়াকশনের ক্ষেত্র এক একটা মলিকিউল ভেঙে ভেঙে আর একটা মলিকিউলের সাথে যুক্ত হয়। তো এই জিনিসটা একদম মোল সংখ্যা থেকে প্রত্যেকটা অণু লেভেলে চেঞ্জ হয়। তাহলে তুমি যদি 10টা অণুর অ্যাসপেক্টে ধরো 10:5 এই অনুপাতে বিক্রিয়া করে, তুমি একটা দিছো 10টা আর একটা দিছো 15টা, তাহলে কিন্তু 10টার সাপেক্ষে 5টাই বিক্রিয়া করবে, বাকি 10টা রয়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে? তাহলে গল্পের সারমর্ম কি বুঝলা? যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তোমরা অনেক সময়, যে তোমরা তো ঈদের শপিং করতেছো, তাই না? ঈদের শপিং করে ফেলছো কে কে? আচ্ছা, অনেকে করছো অনেকে করো নাই। এই যে শপিং করতে গেলে দেখবা দোকানদাররা বলে যে এই যে এই ঘড়িটা হচ্ছে লিমিটেড এডিশন, এই যে এই শার্টটা নিয়ে যান, এটা লিমিটেড এডিশন, আর পাবেন না। লিমিটেড এডিশন বলতে কি বোঝায়? একটা কোম্পানি খুব কম জিনিস বানায়, বা গাড়ির ক্ষেত্রে দেখবা যে ফেরারির লিমিটেড এডিশন, এটার মানে হচ্ছে যে কোম্পানি খুবই অল্প সংখ্যক জিনিস প্রডিউস করছে, বাট জিনিসটার ডিমান্ড এত বেশি যে শেষ হয়ে যাবে। এরকম কোন একটা ফ্যাক্টরির প্রোডাকশনের ক্ষেত্রে কোন একটা জিনিস যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটাকে আমরা লিমিটিং ফ্যাক্টর বলি। তাহলে এখন এই যে নানজিবা রাইসার কিচেনে, বলতো কোন জিনিসটা লিমিটিং ফ্যাক্টর, চিজ নাকি ব্রেড? সেরা, চমৎকার। তাহলে তোমরা বলতেছো চিজ। লেটুস পাতা গোনাই নাই, ঠিক আছে? ঘাস পাতা অনেক আছে, লেটুস পাতা ধরো যে বাসায় বাগান আছে লেটুসের, ওটা বাদ।
এই দুটার সাপেক্ষে বলো। তাহলে ভাইয়া আমরা বুঝতেছি যে এই জিনিসটা হচ্ছে লিমিটিং। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে লিমিটিং। তাহলে যেটা শেষ হয়ে যাচ্ছে সেইটা লিমিটিং। আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস তোমাদেরকে আমরা বলি, নানজিবার আইসা আর একটা ভুল করছিল। ভুলটা কি বলতো? যে সে চিজের সাপেক্ষে হিসাব করছিল। চিজটা কি লিমিটিং ছিল? না। কিন্তু আমার স্যান্ডউইচ তৈরি হয়েছে কার সাপেক্ষে? লিমিটিং এর সাপেক্ষে নাকি চিজের সাপেক্ষে? এটা একটু বলো তো। তুমি হিসাব করবা কি ব্রেডের সাপেক্ষে নাকি হচ্ছে ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কোন প্রোডাকশনে আমি কতটুকু প্রোডাক্ট তৈরি হবে সেটা সবসময় হিসাব করব কে আগে শেষ হয়ে যাবে তার উপরে। কারণ চিজ রয়ে যাবে, বাট চিজকে সাপোর্ট দেওয়ার জন্য ব্রেড তো আমি পাবো না, তাই না? এই জন্য আমরা সবসময় এইভাবে হিসাব করব যে ভাইয়া যে আগে শেষ হয়ে যাবে তার জন্য তো পরবর্তীতে এরা রিয়াকশনই করবে না বা এরা প্রোডাকশনেই যাবে না। তাহলে আমরা সবসময় লিমিটিং এর সাপেক্ষে হিসাব করব, ঠিক আছে? আচ্ছা, এইবার আসতেছি ভাইয়া রাসায়নিক বিক্রিয়ায়। রাসায়নিক বিক্রিয়াতে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি বিক্রিয়াতে অংশগ্রহণ করে আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে লিমিটিং বিক্রিয়ক কি আমরা বুঝলাম। এবার দেখো ভাইয়া, এই যে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করতেছে, ঠিক আছে? দুইটা হাইড্রোজেনের সাপেক্ষে একটা অক্সিজেন। তাহলে এই যে একটা অক্সিজেন আমরা দিলাম, একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, তিনটা অক্সিজেন। এই যে দুইটা হাইড্রোজেন রয়ে গেল। তাহলে যে রয়ে গেল সে তো লিমিটিং না। তাহলে বলো তো ভাই এইখানে এই পার্টিকুলার অ্যাসপেক্টে লিমিটিং কে, অক্সিজেন নাকি হাইড্রোজেন? ভেরি গুড, অক্সিজেন। এইটার জন্য এইটার জন্য কে লিমিটিং, আয়রন নাকি সালফার? ভেরি গুড, সালফার লিমিটিং। তাহলে এটা লিমিটিং, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম। এবার আসতেছি যে ভাইয়া এখানে দেখো লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন, ব্যাখ্যা করো। অলরেডি আমরা বলছি যে লিমিটিং বিক্রিয়ায় মানে যে কোনো বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়কটা কি আগে শেষ হয়ে যায়। আগে শেষ হয়ে গেলে যেই আরেকটা যে বিক্রিয়ক সেটা থেকে গেলেও তার সাপেক্ষে আমরা অন্য বিক্রিয়কটা ওই সিস্টেমে প্রোভাইড করতে পারতেছি না, যার কারণে কি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক যতটুকু ততটুকু অনুপাতেই বিক্রিয়াটা অনুষ্ঠিত হচ্ছে বা বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তাই আমরা এই যে এখানে এটারই ব্যাখ্যা দেওয়া আছে। ওকে, তো দেখো আমরা এবার হচ্ছে ম্যাথ করব। আচ্ছা দেখো, এবার বলছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর 30 গ্রাম HCl এর বিক্রিয়ায় কত আয়তন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আগে আমরা রিঅ্যাকশনটা লিখব। দেখো ভাইয়া এখানে কিন্তু তুমি বিশ্বাস করবে না, প্রশ্নে কি দিবে কাউকে বিশ্বাস করবে না, আমাকেও না। 50 গ্রামের সাথে 30 গ্রাম HCl বিক্রিয়া করতেও পারে, নাও করতে পারে। দেখা গেছে যে 50 গ্রামের জন্য 45 গ্রাম লাগে, এখানে আছে 30 গ্রাম, তাহলে HCl কি আগে শেষ হয়ে যাবে? যে লিমিটিং তার সাপেক্ষে হিসাব করব, ঠিক আছে? তাহলে আগে দেখি যে কত গ্রাম লাগে। ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? আর কি তৈরি হবে? আর তৈরি হবে হচ্ছে পানি। আচ্ছা ভাইয়া, এইবার আমরা আণবিক ভর বসাবো। সবাই দেখো 1 মোল করে তৈরি হয়েছে। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 40 আর 12, 52 আর 48, একবারে হচ্ছে 100 লিখতে পারি। আচ্ছা ফাইন। তার আগে আমরা সমতা কিন্তু করি না, এখনো সমতাটা করে নিতে হবে। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে হচ্ছে ক্লোরিন দুইটা, এখানে H আছে কয়টা? একটা। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করলে এখানে H2 এর সাথে মিলতেছে, ক্লোরিনের সাথে মিলতেছে, ফাইন। তাহলে HCl এর আণবিক ভর হচ্ছে ভাই 36.5। কয় মোল আছে? 2 মোল। ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 111। কার্বন ডাই অক্সাইড বলছে কত আয়তন,
তাহলে আমরা 44 গ্রাম লিখবো নাকি 22.4 লিখবো? একটা লিখলেই হয়েছে। আমার বের করতে হবে হচ্ছে 22.4 লিটারে। তাহলে 22.4 লিটার লিখে রাখলাম একবারে। ঠিক আছে, এটা হচ্ছে কি আয়তন। আচ্ছা, এবার আসি যে ভাইয়া কি করতে হবে আমার এখানে। আমরা দেখতেছি যে 100 গ্রামের সাথে বিক্রিয়া করে হচ্ছে 73 গ্রাম HCl। ঠিক আছে, তো এটাই লিখবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, ঐকিক নিয়মের বাইরে তোমরা চাইলে হচ্ছে ইকুইভ্যালেন্ট দিয়েও করতে পারো। এটা দ্বারা বোঝায় সমতুল। ঠিক আছে, সমতুল চিহ্ন মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 73 গ্রাম HCl। তাহলে এখানে আছে কত গ্রাম? 50 গ্রাম। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 73 ডিভাইডেড বাই 100 ইন্টু 50 ইকুয়ালস টু কত? 36.5 গ্রাম HCl। তাহলে ভাই এতটুকু মেসেজ থেকে তুমি কি পাইলা, কি বার্তা পাইলা? কে লিমিটিং বলো তো দেখি। কে লিমিটিং? HCl লিমিটিং ভাইয়া। HCl কেন লিমিটিং? ভেরি গুড, HCl লিমিটিং। আচ্ছা, কারণ 50 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য মিনিমাম 36.5 গ্রাম লাগে, বাট এখানে আছে কত গ্রাম? আছে হচ্ছে 30 গ্রাম ভাইয়া। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি সুতরাং HCl লিমিটিং। কারণ কি? কারণ প্রশ্নে বা এই উদ্দীপকে কিন্তু, এখানে লিখবা কিন্তু উদ্দীপকে HCl এর পরিমাণ কি আছে? কম আছে। পরিমাণ হচ্ছে 30 গ্রাম। সুতরাং HCl কে লিমিটিং বিক্রিয়ক। এখন তাহলে আমরা কার সাপেক্ষে হিসাব করব? এখন আমরা এটার সাপেক্ষে হিসাব করব যে 73 গ্রাম থেকে পাইতাম হচ্ছে আমি 22.4 লিটার। তাহলে 30 গ্রাম থেকে কত পাবো? শেষ কাহিনী শেষ, বাংলাদেশ। তাহলে 73 গ্রাম HCl is equivalent to 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। সুতরাং 30 গ্রাম HCl equivalent to 22.4 divided by 73 into 30. নাইন দশমিক 9.20 লিটার। বোঝা গেছে ভাইয়া? এখন আসি যে আমি যদি 50 দিয়ে করতাম, এখানে 50 গ্রামের সাপেক্ষেও এটা আসতো, সরি 100 গ্রামের সাপেক্ষে এটা আসতো, 50 গ্রামের সাপেক্ষে উল্টা আসতো। বাট সেটা কি হইতো? ভুল হইতো, কারণ আমার অলরেডি 50 গ্রাম বিক্রিয়া করবে না, 50 গ্রামের সাপেক্ষে আরো কম করবে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? ওকে, বুঝছি। শিমু বলছে যেটা আগে শেষ হবে ওইটাই কি লিমিটিং? ইয়েস ভাইয়া, যেটা আগে শেষ হবে ওইটাই লিমিটিং। তাসকিয়া বলছো। ওকে, আচ্ছা, এইবার এই কোশ্চেনটা দেখো, দ্রবণদ্বয়কে একত্রিত করলে কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে কিনা গাণিতিক যুক্তি দাও। এটা খুবই সিম্পল ম্যাথ ভাইয়া। দেখো, এটা অনেক আগের ম্যাথ, এটা আমাদের সময়ও আসছে। ঠিক আছে, এবং এটা আমার মুখস্থ ছিল, যাই হোক মনে পড়ে গেল। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl উৎপন্ন হয় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর পানি। ভাইয়া বিক্রিয়ক হচ্ছে লিমিটিং হয়, তাই না ভাইয়া? তাহলে দেখো এখানে 1 মোল বিক্রিয়া করছে, তাহলে 40 গ্রাম, এখানে হচ্ছে 36.5 গ্রাম। ঠিক আছে, 40 গ্রামের সাপেক্ষে এটা 36.5 গ্রাম বিক্রিয়া করছে। এখানে আছে 7.3 গ্রাম আর 8 গ্রাম। আমরা একটু দেখি যে 40 গ্রামের জন্য 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড is equivalent to 36.5 গ্রাম HCl। তাহলে
8 গ্রাম 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড is equivalent to 36.5 divided by 40 ইন্টু হচ্ছে 8 কত আসবে জানো 7.3 আসবে কারণ এটা আমার মুখস্থ এই বিক্রিয়ার আনসার কি হবে জানো দুইটাই লিমিটিং বা কোনো নির্দিষ্ট লিমিটিং নাই দুইটাই শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো এ আর বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে কোন বিক্রিয়কটি লিমিটিং হবে যুক্তি সহ ব্যাখ্যা করো এ তে হচ্ছে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড বি তে আছে সালফিউরিক অ্যাসিড তো দেখো H2SO4 প্লাস NaOH তৈরি করবে কি Na2SO4 আর কি তৈরি করবে H2O দেখো ভাই এখানে দুইটা সোডিয়াম সালফেট তৈরি করার জন্য এখানে অবশ্যই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এখানে পানিও হবে 2 মোল ঠিক আছে ফাইন এইবার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 গ্রাম আর 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 2 × 40 = 80 গ্রাম এগুলারটা লাগবে না ভাই কেন কারণ এখানে চাইছে হচ্ছে বিক্রিয়কটা কোন বিক্রিয়ক লিমিটিং ঠিক আছে প্রোডাক্টের হিসাব চাই না তাই আমরা কষ্ট করব না তাহলে 80 গ্রাম sodium hydroxide is equivalent to 98 gram H2SO4 তাহলে কোশ্চেন আছে কত গ্রাম 4 গ্রাম 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস টু হবে কি 98 ডিভাইডেড বাই 80 ইন্টু 4 কত আসে জানো 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড তাহলে ভাই বলো কে লিমিটিং কিভাবে বুঝবো কার সাথে কার তুলনা করতে হবে যে কোনোটা করতে পারো আমি এই যে এই ম্যাথটায় দুইটাটাই করে দেখাবো ঠিক আছে তাহলে সুতরাং সালফিউরিক অ্যাসিড লিমিটিং এবার সাফওয়ান একটা সুন্দর কথা বলছে যে ভাইয়া কেমনে বুঝবো কে লিমিটিং এই ম্যাথটা এই জন্য আমি দুই প্রসেসেই করাবো তো চলো সাফওয়ান দেখি অন্যভাবে করলে হয় কিনা ঠিক আছে তো আমরা কি কি করব এখন আমরা হচ্ছে ঘুরায় ফেলবো জিনিসটাকে তো আমরা ঘুরায় ফেললে কি হবে ঘুরায় ফেললে এটাই পাশে আসবে এটাই পাশে যাবে ঠিক আছে তো দেখো 98 গ্রাম হচ্ছে 80 গ্রামের সমতুল্য তাহলে 4 গ্রাম আছে সালফিউরিক অ্যাসিড 4 গ্রাম H2SO4 আছে তাহলে 80 ডিভাইডেড বাই 98 ইন্টু 4 তাহলে কত আসে 3.26 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এটা দ্বারা কি বোঝাচ্ছি ভাই 4 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য মাত্র 3.26 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হয় বাট এখানে প্রশ্নে অলরেডি কত আছে 4 গ্রাম আছে তাহলে বেশি আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড কম আছে কি সালফিউরিক অ্যাসিড তো তুমি যে কোনো দুইটা নাও ডাজন্ট ম্যাটার বুঝছো সাফওয়ান
যে কোনোটাই নিতে পারো, তোমার ডিসিশন একই থাকবে, সালফিউরিক অ্যাসিড লিমিটিং, একটা বেশি হবে একটা কম আসবে। আইমান বলতেছে ভাই ব্রেক, আমাদের ক্লাস প্রায় শেষের পথে, আমরা একবারে ক্লাস শেষ করে ব্রেক দিব, তারপরে নামাজ পড়বো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। আচ্ছা, না আরেকটা টপিক আছে, সো আমরা ব্রেকটা দিয়েই দিই, ঠিক আছে? কত বাজে? 52 বাজে। ওকে, তো সবাইকে ওয়েলকাম ব্যাক আবারও ব্রেকের পরে। আচ্ছা, তো দেখো, উৎপাদের শতকরা পরিমাণ কি, যে ধরো বিক্রিয়া করাইছি আমি জেনারেলি 100 গ্রাম উৎপাদের সাপেক্ষে, ধরো 100 গ্রাম বিক্রিয়কের সাপেক্ষে ধরো 74 গ্রাম আহ, উৎপাদ হওয়ার কথা, বাট সেখানে হইছে সামহাও 65 গ্রাম। তার মানে কি? তার মানে ভেজাল আছে। এই যে ভেজালটা যে আছে, এখন কতটুকু হওয়ার কথা ছিল আর কতটুকু হয়েছে, এই দুটার অনুপাত হচ্ছে উৎপাদের শতকরা পরিমাপ। যে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ আর রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণের যে অনুপাত, সেটাকে 100 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে শতকরা পরিমাণ। আর যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ অবস্থায় থাকে তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলা হয়। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় এবং তার চেয়ে আরো বেশি বিশুদ্ধ করা সম্ভব না হয়, তখন এই 99% বিশুদ্ধ পদার্থকে কি বলা হয়? অ্যানালার পদার্থ বলা হয়। যাই হোক, এখন দেখো 12.4 গ্রাম কপার কার্বনেটকে তাপ দিয়ে 7 গ্রাম কপার অক্সাইড পাওয়া গেল। তাহলে আমার বের করে দেখতে হবে যে 12.4 গ্রাম কপার কার্বনেটকে আসলে তাপ দিলে কতটুকু পাওয়ার কথা, তার চেয়ে কম পাইছে নাকি বেশি পাইছে সেটা আমরা পরে হিসাব করব, ঠিক আছে? তাহলে কপার কার্বনেটের ভর কত? ভর হচ্ছে 63.5 প্লাস 12 প্লাস 48, ঠিক আছে? 123.5। আর কপার অক্সাইডের ভর কত? 63.5 প্লাস 16। আরে সূর্য তোকে করেও ফেলছে, সাবাস সূর্য। 79.5। হ্যাঁ, মানে আমরা যদি ওই যে লেকচার 1 এর ম্যাথ গুলা পারি, তাহলে এটা কোনো বিষয় না। তাহলে দেখো ভাইয়া, আমি দেখতেছি যে 123.5 গ্রাম কপার কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 79.5 গ্রাম কি বলতো, কি কপার অক্সাইড। তাইলে 12.4 গ্রাম কপার কার্বনেট ইকুয়ালস টু কত হবে? 79.5 ডিভাইডেড বাই 123.5 ইন্টু হচ্ছে 12.4। 79.5 ডিভাইডেড বাই 123.5 ইন্টু হচ্ছে 12.4, 7.98 ভাইয়া। তাহলে দেখো বের হয়ে গেছে কিন্তু, যে আসলে আমার এখানে আসার কথা ছিল হচ্ছে 7.98 গ্রাম, বাট আসছে কত? 7 গ্রাম। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত? তাহলে কপার অক্সাইড শতকরা পরিমাণ হচ্ছে তোমার 7 ডিভাইডেড বাই 7.98 ইন্টু হচ্ছে 100%। তো সেটা যদি করি আমরা, আনসার আসবে কত? 87.7%, 87.7%। ঠিক আছে, এটাই হলো আনসার। তাহলে বুঝছো ভাইয়া কি পরিমাণ সহজ জিনিস এগুলা। আচ্ছা, তো এবার দেখো, 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালনা করা হলো। বিক্রিয়কগুলোকে সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত করতে চাইলে তাতে কি যোগ করতে হবে? তাহলে দেখো, ফ্লোরিন প্লাস হাইড্রোজেন F2 প্লাস H2 উৎপন্ন হবে কি? 2HF। ফাইন। আচ্ছা, এখন একটা ফ্লোরিনের ভর হচ্ছে কত? 19। তাহলে 2 × 19, আর এখানে হচ্ছে 2,
তাহলে 2 গ্রামের সাপেক্ষে আমার লাগে হচ্ছে 38 গ্রাম। তাহলে 4 গ্রামের সাপেক্ষে লাগবে কত? 4 গ্রামের সাপেক্ষে লাগবে হচ্ছে 38 ইন্টু 2 ইকুয়ালস টু 76 গ্রাম ফ্লোরিন। বাট আছে কত গ্রাম? 50 গ্রাম। তাহলে আমার এক্সট্রা লাগবে কত? এক্সট্রা লাগবে হচ্ছে 26 গ্রাম। একটু কমেন্ট তো পড়বেন, মানে পোলাপান। হাইড্রোজেন, তাহলে N2 প্লাস 3H2 ইকুয়ালস টু 2NH3। এই বিক্রিয়া আমরা করতে করতে কি হয়ে গেছি? অভ্যস্ত হয়ে গেছি। তাহলে 28 গ্রাম, আর এখানে আসতেছে হচ্ছে 6 গ্রাম, এখানে তৈরি হতো 34 গ্রাম, তাই না? তাহলে আমরা দেখব যে নাইট্রোজেনের কোনটা আসলে লিমিটিং, 4 গ্রাম নাকি 21 গ্রাম। ঠিক আছে, তো ফাইন, আমরা আগে দেখি যে 28 গ্রামের সাথে যদি 6 গ্রাম হয়, তাহলে 21 গ্রামের সাপেক্ষে আসবে হচ্ছে 6 ডিভাইডেড বাই 28 ইন্টু 21, 6 ডিভাইডেড বাই 21, 28 ইন্টু হচ্ছে 21, তাহলে 4.5 ভাইয়া। তাহলে বেসিক্যালি 4.5 গ্রাম আমার হাইড্রোজেন লাগার কথা, বাট দিছে কত? 4। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে তোমাদের? ওকে, ঠিক আছে। তাহলে 4.5 গ্রাম হাইড্রোজেন কি লিমিটিং? আচ্ছা, তো লিমিটিং যদি হয় তাহলে আমরা হাইড্রোজেনের সাপেক্ষে হিসাব করব। 6 গ্রাম থেকে পাই 34 গ্রাম, 4 গ্রাম থেকে কত পাই? তাহলে 6 গ্রাম হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট টু 34 গ্রাম অ্যামোনিয়া। তাহলে 4 গ্রাম থেকে কত পাবো? 4 গ্রাম হাইড্রোজেন ইকুয়ালস টু 34 ডিভাইডেড বাই 6 ইন্টু হচ্ছে 4। ঠিক আছে, এটাই। তাহলে 34 ভাগ 6 ইন্টু 4, 22.67। রাইট অ্যান্সার সি। 10 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে 3 গ্রাম হাইড্রোজেন গ্যাসে চালনা করলে অ্যামোনিয়া উৎপন্ন করা হলো। বিক্রিয়ার পর কোন বিক্রিয়ক কতটুকু অবশিষ্ট থাকবে ভাইয়া? 6। 10 গ্রামের জন্য আমরা জানি কি 28 গ্রামের জন্য লাগে হচ্ছে 28 গ্রাম নাইট্রোজেন ইজ ইকুইভ্যালেন্ট টু কত গ্রাম হাইড্রোজেন? 6 গ্রাম হাইড্রোজেন, 6 গ্রাম হাইড্রোজেন। তাহলে 10 গ্রাম নাইট্রোজেন is equivalent to 6 divided by 28 into 10 গ্রাম হাইড্রোজেন। কত আসে বলতো? 6 ডিভাইডেড বাই 28 ইন্টু হচ্ছে 10, তাহলে 2.14 ভাইয়া। তাহলে 2.14 যদি হয়, এখানে বলছে কোন বিক্রিয়া কতটুকু অবশিষ্ট থাকবে। ক্লোরিন তো এখানে কেউ না, তাই না? ক্লোরিন তো বাদ। তাহলে আমরা দেখবো যে কতটুকু অবশিষ্ট থাকবে। এটা কিন্তু ভাই বিক্রিয়া করবে, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 3 মাইনাস আনসার। ঠিক আছে, তাহলে 0.857 এটা হচ্ছে অবশিষ্ট থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, তো দেখো আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব। স্টয়কিওমিতি কাকে বলে? আমরা দেখছি যে রসায়নের যে শাখায় উৎপাদকের সাপেক্ষে বিক্রিয়কের হিসাব করা হয় এবং বিক্রিয়কের সাপেক্ষে উৎপাদের পরিমাণ হিসাব করা হয়, সেটাকে আমরা স্টয়কিওমিতি বলতেছি। অ্যানালার পদার্থ কাকে বলতেছি? 99% বিশুদ্ধ পদার্থ। লিমিটিং বিক্রিয়ক কাকে বলতেছি? যে বিক্রিয়া স্থলে বা বিক্রিয়া আগে শেষ হয়ে যাচ্ছে, তাই না?
লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন, এটা আমরা ব্যাখ্যা করছি অলরেডি। আচ্ছা, এবার কিছু সিকিউ দেখি আমরা। 40 গ্রাম নাইট্রোজেন প্রয়োজনীয় পরিমাণ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 47 গ্রাম এ উৎপন্ন করে। ভাইয়া এটা কি? এটা হচ্ছে ভাইয়া অ্যামোনিয়া 2NH3। আচ্ছা, তো আমরা কিন্তু এই বিক্রিয়া অলরেডি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তাহলে এটা সমতাকরণ করে লিখবা। এরপরে আমি জাস্ট ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি যে 40 গ্রাম নাইট্রোজেনে আসলে কতটুকু হওয়ার কথা। তো দেখো 28 গ্রাম নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় কতটুকু? 34 গ্রাম। ঠিক আছে, তাহলে 40 গ্রাম নাইট্রোজেন ইকুয়ালস টু 34 ডিভাইডেড বাই 28 ইন্টু 40 গ্রাম অ্যামোনিয়া, তাই না? তাহলে সেটা আসে হচ্ছে 34 ডিভাইডেড বাই 28 ইন্টু হচ্ছে 40, কত? 48.57। 48.57। তাহলে এখান থেকে কি আমরা অ্যামোনিয়ার পার্সেন্টেজ বের করতে পারবো? তাহলে চলো করি। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ, এটা হচ্ছে ভাইয়া আসছে 47, আসার কথা 48.57 ইন্টু 100, ম্যাথ শেষ। তাহলে 47 ডিভাইডেড বাই আনসার 96.76। ঠিক আছে, তাহলে এই তো এরকম সহজ সহজ প্রশ্ন আসে ভাইয়া। ঠিক আছে, তো আমাদের একটা বাড়ির কাজ আছে, বাড়ির কাজটা দেখো। 50 গ্রাম নাইট্রোজেন এবং 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করানো হলে উদ্দীপকের বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক কোনটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খুবই ইজি জিনিস, খুবই সহজ। এই খালি এই জিনিসগুলোর অনুপাত বের করে দেখবা যে কোনটা কম আছে কোনটা বেশি আছে, শেষ। তাহলে আমাদের আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। তোমরা এতক্ষণ যারা যারা ধৈর্য সহকারে ক্লাস করলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটু পরেই ইফতার, তো তোমরা সবাই হচ্ছে ইফতার করো, সবার জন্য দোয়া রইলো। ওকে।